হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা পিঠের রেসিপি। দেখো, এটা হচ্ছে বকুল পিঠে, ক্ষীরসা বকুল পিঠে, মানে ক্ষীরের বকুল পিঠে। তোমাদেরকে আজকে রেসিপিটি শেয়ার করব। চলো, যেহেতু আমি আজকে ক্ষীরের বকুল পিঠে বানাবো, যার জন্য এখানে দেখো কড়াইয়ে আমি দুধ বসিয়ে দিয়েছি। আর দুধটা জ্বালিয়ে জ্বালিয়ে একদম ক্ষীরে পরিমাণে নিয়ে চলে আসতে হবে, একদম শুকনো করে। চলো তাহলে, এই দেখো, এটা হচ্ছে সেই দুধ জ্বালানো ক্ষীরটা। পুরোটা একদম এরকমভাবে বানিয়ে নিয়েছি। আর এখানে আমরা পিঠেটা রেডি করতেও বসে গেছি। আর দেখো, এই ক্ষীরটা ছোট ছোট করে বল আকারে শেপ করে, এটা চপের মতন শেপ দিয়ে নিতে হবে। শেপটা দিয়ে নিয়ে দেখো, তোমাদেরকে এখানে শেয়ার করছি। এইভাবে বসিয়ে নিয়ে তারপরে আমি এই ব্যাটারের মধ্যে দেব। এই ব্যাটারটা হচ্ছে তোমার ময়দার ব্যাটার। এবার এই ব্যাটারটা এইভাবে তেলে ভেজে নিতে হবে। দেখো, কিছুটা ভাজা হয়ে গেছে, এরকম চপের মতন হয়ে গেছে। আর পাশের এই কড়াইয়ে আবারও দুধ বসানো হয়েছে। এই যে দুধটা ফুটিয়ে নিয়েছি, দুধ আর গুড়। আর আমার সমস্ত বকুল পিঠেগুলোও ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আমি এদিকে সব দুধের মধ্যে দিয়ে দেব। আর এই দুধের মধ্যে সামান্য দুটো এলাচ দিয়েছি, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর এইভাবে যেমনভাবে আমরা সরা পিঠে ভেজাই, এই মানে বল বল মতন যে পিঠেগুলো বানানো হয়েছে ক্ষীরের, এগুলো সমস্তটা এরম দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর 3 থেকে 5 মিনিট দুধটা ফুটিয়ে পিঠেগুলো দিয়ে এইভাবে এরকম ঘনত্ব আকারের যখন হয়ে যাবে আর রেখে দিতে হবে। আর এটা আমার রেডি হয়ে গেছে। একদম সহজ উপকরণে তোমাদেরকে দেখালাম। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে।